হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিসে জিকে পোর্শনে বিভিন্ন কৃষি বিপ্লব থেকে হামেশাই প্রশ্ন আসে। তার জন্য গত শর্টসে আমি ভারতের যতগুলো কৃষি বিপ্লব আছে সেগুলো পড়িয়ে দিয়েছি। আজকের এই শর্টসে এই কৃষি বিপ্লবের জনক কে ছিলেন সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত, কারণ এখান থেকেও প্রশ্ন হতে পারে। তাই আজকের শর্টসে বিভিন্ন কৃষি বিপ্লবের জনকদের নাম নিয়ে আলোচনা করব। চলো চটজলদি দেখিনি কি আছে। নাম্বার 1, সবুজ বিপ্লব, যেটা গ্রিন রেভলিউশন, খাদ্যশস্য গম ধান উৎপাদনের সঙ্গে জড়িত। তার জনক কে ছিলেন? ডক্টর এম.এস. স্বামীনাথন, ভারতের নরম্যান তোমার বোরলগ যার নামে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন এই ব্যবস্থা মানে এই গ্রিন রেভলিউশনের জনক ছিলেন। ঠিক আছে। শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, যেটি দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত, তার জনক কে ছিলেন বা প্রধান ব্যক্তি কে ছিলেন? ডক্টর ভার্গিস কুরিয়ান ছিলেন। ঠিক আছে। নীল বা ব্লু বিপ্লব, যেটা হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত ছিল, তার জনক কে ছিলেন? ডক্টর হীরালাল চৌধুরী। হলুদ বিপ্লব, ইয়েলো রেভলিউশন, যেটা তৈলবীজ উৎপাদনের সঙ্গে জড়িত, তার যিনি জনক ছিলেন তার নাম ছিল হচ্ছে সমপিত্রা। ঠিক আছে, মানে পিত্রদা, সমপিত্রদা ছিলেন এর হচ্ছে জনক। কমলা বিপ্লব মানে হচ্ছে অরেঞ্জ রেভলিউশন, যেটি হচ্ছে বিশেষত কমলা লেবুর উৎপাদনকে বলে, তার যিনি জনক ছিলেন তার নাম ছিল হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান। এছাড়া লাল বিপ্লব, রেড রেভলিউশন, যেটি টমেটো মাংস উৎপাদনের সঙ্গে জড়িত, গতকাল বলেছিলাম মানে গত শর্টসে বলেছিলাম, তার জনক কে ছিলেন? বিশাল তিওয়ারি। ওকে। নেক্সট, গোলাপি বা পিঙ্ক রেভলিউশন, যেটি মাংস এবং পোলট্রিজাত উৎপাদনের সঙ্গে জড়িত, তার জনক ছিলেন দুর্গেশ প্যাটেল। ঠিক আছে। বাদামি বা ব্রাউন রেভলিউশন, যেটি কোকো কফি চা এর উৎপাদনের সঙ্গে জড়িত ছিল, তার জনক হচ্ছে H.K. চৌধুরী। কালো বা ব্ল্যাক রেভলিউশন, যেটি পেট্রোলিয়াম উৎপাদনের সঙ্গে জড়িত, ঠিক আছে, তার জনক কে ছিলেন? জনক ছিলেন D.T. তোমার লক্ষ্মণ ছিলেন। আর রূপালী বা সিলভার রেভলিউশন, যেটি হচ্ছে ডিম উৎপাদনের সঙ্গে জড়িত, তার জনক ছিলেন ডক্টর B.V. রাও। তাহলে এই যে কয়েকজন জনকের নাম বললাম রেভলিউশনের সঙ্গে জড়িত, এইগুলো একটুখানি ভালো করে প্রত্যেকে দেখে যেও, পরীক্ষায় কিন্তু কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে। তো এই ক্লাসের পিডিএফ এবং যদি তোমরা নোটস নিতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, জাস্ট ডাব্লিউবিসিএস গ্রুপে জয়েন করে থাকো, তাহলে তোমাকে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পিডিএফ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তাই ডাব্লিউবিসিএস পরীক্ষা এবার ভালো করে দিতেই হবে, তার জন্যই এই শর্টসগুলো তোমাদের জন্য দিচ্ছি। এবং সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় কিন্তু ক্লাস নিয়ে আসছি। যদি তুমি এরকম আরো শর্টস দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।